গুরবে নমঃ। এখন আপনার কাছে যেটা আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে বৃহস্পতির ব্যাপার। গ্রহরাজ নয়, গ্রহদের সবচেয়ে শ্রেষ্ঠ গ্রহগুরু, দেবগুরু বৃহস্পতির সম্বন্ধে। এই বৃহস্পতি গ্রহ যদি আমরা রাশিচক্রে, জাতচক্রে যদি খারাপ হয়, সেক্ষেত্রে আপনি সব জায়গাতেই অসফল হবেন, মানে গুরু কৃপাহার আপনি পাবেন না। বৃহস্পতি খারাপ হলে যেমন ধর্ম দিকে মন থাকবে না, মানে অধার্মিক হয়ে উঠবেন, তেমনি বৃহস্পতি যদি খারাপ থাকে সমস্ত জায়গায় হতাশাগ্রস্ত হয়ে উঠবেন। সফলতা আপনার লাভে বিরাটভাবে বাধা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। জীবনে ভাগ্য যেন একটা আপনার সঙ্গে অট্টহাস করবে। যা হোক, সেক্ষেত্রে শারীরিক ব্যাধির মধ্যে লিভারটা বড্ড বিরাটভাবে প্রযোজ্য। লিভারটা খারাপ হয়ে যাবে এবং আরও মানসিক শারীরিক অনেক সমস্যা এসে দেখা যাবে। আর যদি ভালো থাকে, আপনাকে বলে না যার সব শেষ তার গুরু আছে, মানে সবার থেকে গুরুদেব রক্ষা করতে পারে, সেই গুরু আছে বৃহস্পতির গুরু আপনাকে রক্ষা করবে। যদি এই গুরু আর পার্থিব গুরু আলাদা, তবু কিন্তু এই দেবগুরু যদি ভালো হয় তাহলে গ্রহের মধ্যে সমস্ত অশুভ দোষকে ওই একাই কন্ট্রোল করার ক্ষমতা রাখে, আপনাকে তো রক্ষা করে দেবে, সব জায়গা থেকে বাঁচাবে। যাকে এতে যদি আপনি যদি ঠিক মতো ফল পেতে চান, তাহলে আপনাকে বলবো বৃহস্পতি গাছের মূল সেইটা পড়তে পারেন, বামুনহাটি মূল। সেই মূলটা পরিধান করলে খুব ভালো ফল পাওয়া যায়। তো সপ্তাহে সপ্তাহে পরিধান করতে হবে, প্রতি বৃহস্পতিবার মূলটা ধারণ করতে হবে। এবং ওম হ্রিং ক্লিং হুম বৃহস্পতয়ে, ওম হ্রিং ক্লিং ওম হ্রিম ক্লিং হুম বৃহস্পতয়ে, এই মন্ত্র আপনাকে 108 বার জপ করে নিতে হবে। মূলটার উপর ধৌত করার পর জপ করে নিতে হবে, করে প্রতি বৃহস্পতিবার পরিধান করতে হবে, ভালো পাবে। এবার আপনি যদি বলেন যে না অত সম্ভব হচ্ছে না, আমি রত্ন ধারণ করব, তাহলে আপনি পারেন, ধারণ করবেন। সেটা হচ্ছে পোখরাজ, পিত পোখরাজ। সে পিত পোখরাজ ধারণ করবেন, ফল ভালো পাবেন। ভালো করে ধৌত করে শোধন করে বৃহস্পতির মন্ত্র জপাদিকার্য করে মা তারার মন্ত্র তাহার উপর জপ করে ধারণ করতে পারেন, ভালো ফল পাবেন। এরপর যদি আপনি সর্বোৎকৃষ্ট ফল পেতে চান, তাহলে আপনাকে বলবো যে বৃহস্পতির মন্ত্র ওম হ্রিম ক্লিম হুম বৃহস্পতয়ে, ওম হ্রিম ক্লিম হুম বৃহস্পতয়ে, এই মন্ত্র আপনি 1008 বার করে জপ করতে পারেন। এই 1008 বার করে প্রতিদিন যদি জপ করতে পারেন এবং বৃহস্পতিকে যদি পিত পুষ্প দিয়ে যদি পুজো করা হয় ভালো হয়, যদি না হলে সাদা ফুল দিয়ে পুজো আদি কার্য করবেন, যদি করতে পারেন খুব ভালো ফল পাওয়া যায়। সঙ্গে মা তারার পুজো করতে হবে। হ্যাঁ, যদি করতে পারেন, আমি আপনাকে বলছি যে সমস্ত কিছুর চেয়ে আপনি এতে ভালো ফল পাবেন। আপনি করে দেখুন, তারপর বলবেন। এতে তো পয়সা খরচা হবে না, আপনার কোনো কিছু সমস্যা নেই, এতে কেউ নেবে না। বৃহস্পতি যদি এদিকে ঠিক হয়, তাহলে আপনার সঙ্গে তো সবকিছু মঙ্গল। যা রত্নে করতে পারে না, যা কিছুতে মূল্যে করতে পারে না, তা কিন্তু আদি ভৌতিক মন্ত্র শক্তির প্রভাবে সম্ভব। কিন্তু মা বাবা, একটা কথা বলছি, মন্ত্র জপ করার আগে মনটাকে স্থির করতে হবে। মনে কিন্তু যদি অন্য কিছু চিন্তা করতে করতে জপ করা হয়, তাহলে তার ফল হয় না। এবার যদি আমি 108 বার জপ করি, 108 জপ করে মনই স্থির হয় না, তার দেবতার সঙ্গে যে একটা কানেকশন করতে হবে, তো যে মনটাকে ওর পাদপদ্মে নিয়ে অর্পণ করতে হবে। তো যতক্ষণ না তার পাদপদ্ম দর্শন করতে করতে বা মন্ত্র যে যেন মনে হচ্ছে, আপনার মনে করতে হবে যে আজ্ঞা চক্রে মন্ত্র লেখা রয়েছে, এটা করতে করতে যদি জপ করতে পারেন, তাহলে আমি বলবো কি আপনি ফল পাবেন পাবেন পাবেন। হ্যাঁ, তাই এতে যা ফল হয় অন্য কিছু তো হয় না। চেষ্টা করে দেখুন না, 10টা মিনিট। নমস্কার।